কুমিল্লার কাগজ আমি এতটুকু বলবো যে একজন সাংবাদিককে আপনারা সাহসী বলেন, আমরা যারা সাংবাদিক তারা বলি একটা গুণ থাকতে হয়, সেই গুণটা হচ্ছে ঘাড়ের একটা রক তেরা থাকতে হয়। আপনি দেখবেন এই টাউন হলে যতগুলো প্রতিবাদ হয়েছে, যেই সাংবাদিকরাই প্রতিবাদ করেছেন তিনি কিন্তু এককভাবে দাঁড়িয়ে গেছেন শুধু এই ঘাড় তেরামির জন্যে। এই ঘাড়ের রকটা তেরা না হলে জাতির জন্য কিছু করা যায় না। সেটা সাহস তৈরি করে, সেটা স্পর্ধা তৈরি করে। কুমিল্লার কাগজ, তার সম্পাদক আবুল কাশেম হৃদয়, তার স্ত্রী এবং অন্যান্যরা সেই ঘাট তেরামিটি দেখাতে পেরেছেন বলেই আজকে আমরা কুমিল্লার কাগজের প্রশংসা করতে পারছি। সেটি টিকে থাকুক, সেটি টিকে থাকলে সাহস টিকে থাকবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা সবচেয়ে বেশি কথা বলেছেন, ভালো লেগেছে, কিন্তু আমরা মনে হয় একটি বিষয়কে সমন্বয় করতে ভুলে যাচ্ছি। এই আন্দোলনের সবচেয়ে বড় অনুষঙ্গ ছিল অসহযোগ আন্দোলন। আমরা বলি যে জুলাই অভ্যুত্থান হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান এবং অসহযোগ আন্দোলনের সমন্বয়। এই অসহযোগ আন্দোলনই কিন্তু করেছিলেন এই পরিণত রাজনীতিবিদরা, এই বিএনপি, জামাত এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো। জনতার সম্পৃক্ততা কীরকম হয়েছিল? আমার মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, সে রাস্তায় গেছে, তার নিরাপত্তার জন্য আমি সঙ্গে গেছি। এই ছিল জনগণের সম্পৃক্ততা। আপনারা সফল হন, কুমিল্লার কাগজ সফল হোক, উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। আর এখন তো প্রেমের সময় চলছে, আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, আসবেন। এই প্রেমের সময় অনেক ভালো ভালো কথা হবে, কিন্তু সাংবাদিক কিন্তু আপনাদের কাছে বেশিক্ষণ ভালো থাকতে পারে না। কর্তৃত্ব যখন জেকে বসে তখন সেটি কর্তৃত্ববাদ হয়। আমরা হারে হারে টের পেয়েছি কর্তৃত্ববাদ কত খারাপ জিনিস। টের পেতে চাই না এই কথা আমি বলবো না। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটি আজকে যেরকম ভালো আছে, এই প্রেমের সময়ে ভালো আছে, পরিণতির সময়ে ভালো থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে আবুল কাশেম হৃদয়রা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। ধন্যবাদ আপনাদের।